আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। এবং আমার ভিডিও অনেক প্রবাসী ভাইরাও দেখেন, ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই। তো যাই হোক, আজকে 6 মে রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাঁচকর বাজার, গুরুদাসপুর, নাটোর। তো আজকে আমরা দেখব এই বাজারের কি পরিস্থিতি পেঁয়াজের। তবে আজকে আমদানিটা তুলনামূলক অনেক কম দেখতে পাচ্ছি আমাদের এই চাঁচকর বাজারে পেঁয়াজের আমদানি। তো পেঁয়াজের আমদানি যখন কম হয় স্বাভাবিকভাবে বাজারটি একটু ঊর্ধ্বগতি থাকে। তো আশা করা যাচ্ছে আজকের পেঁয়াজের বাজার একটু ঊর্ধ্বগতি, আমার যেটা মনে হচ্ছে। তো প্রিয় দর্শক, এখন বাজে প্রায় 6টা, আমি এই মুহূর্তে ভিডিও করছি। তো পরবর্তী দামটা বাড়তেও পারে, কমতেও পারে। এবং আমার ভিডিও দেখে যদি কারোর সাথে আপনারা লেনদেন করেন টাকা পেপার নিয়ে, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। মোবাইলে অনেক নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন বা যে কোনো লেনদেন যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি আবার বলছি, আমার ইউটিউব কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। সো চলুন যাওয়া যাক আজকে পেঁয়াজের আপডেট। আসসালামু আলাইকুম। বা পেঁয়াজ কী দাম বলছে? এটা 2000ই না? এটা কি পেঁয়াজ তাহেরপুরি নাকি? এটা পরিষ্কার অপরিষ্কার কে? রোদে দিয়ে ডলন দিলে পরিষ্কার হলো। ওই যে ভাই দাম বলছে, কত বলেন? কত বলছে বেটা? এটা 1800-1900 টাকা। আজকে মনে হচ্ছে অন্য দিনের তুলনায় আজকে চাহিদা মনে হচ্ছে একটু আমদানি কম, এই জন্য না? দেখতেই পাচ্ছেন অনেক আমদানি কম। ভাই ভালো আছেন? কি অবস্থা ভাই? পেঁয়াজ তো টাটকা পেঁয়াজ নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন। কত বল? হ্যাঁ, কত বলছে আজ ভাই? 2200 টাকা। তো আজকে মনে হচ্ছে একটু বাড়তি লাগতেছে, আমদানি কমে, এই জন্য 200। ভালো জিনিসের দাম সবসময় বেশি না? আচ্ছা, কয় বিঘা লাগাইছিলেন এবার? 2 বিঘা। খরচ হয়েছে কেমন ভাই? খরচ তো মিলাই হয়, মানে 2 বিঘা আবাদ করতে একটা মিনিমাম কত টাকা খরচ হচ্ছে? 2 লাখ বা 2.5 লাখ বা 1.5 লাখ লিজ সহ করো। বিঘিতে লাখ টাকা খরচ হয় না? তো এখন যে বাজারটা যাচ্ছে, এই বাজার যদি থাকে তাহলে কি আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন? বলতে ভাই সীমিত, মানে চালান সই, মানে এইভাবে চলে চালান থাকবে। রসুনে কিন্তু চালান থাকতেছে না, যে দাম দেখতে পাচ্ছি। বাপতাল আপনারটা কি দাম বলছে বেটা? আপনারটা কি দাম বলছে আজকে? একই মাল না? আসসালামু আলাইকুম। আমরা একটা ভদ্রলোক পেয়েছি, কেমন আছেন? আমাদের ভাত খাওয়ার জন্য, ভগ্নিপতির জন্য। কি ও তাই না? এটা কি খাওয়ার জন্য না রাখার জন্য? ও আচ্ছা। তা আমি জন্মাইছি, আমার অভাব নাই। ও আজকের বাজারটা কি মনে হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে? মোটামুটি বাজার ভালো। আর বাজার এটা আমদানি তো অনেক কম দেখতে পাচ্ছি। কম। এটা কি ওয়েদারের কারণে মানুষ আর নিয়ে আসে না? না না না, মানুষ হিসাব করে চলে, যেমন সামনে আরো বেশি হবে। ও তাই না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর এটা কি বলছে বেটা? এখন দাম বলে নাই না? আচ্ছা। তো প্রিয় দর্শক, পেঁয়াজ সম্পর্কে আমি আর একটু তথ্য দিব, অবশ্যই সোহেল ভাইকে যদি পাই তাহলে আপনারা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? এটা কিং সুপারম্যান নাকি ভাই? ছোট কে ভাই? এত কিং হলে তো আরো বড় হয়। এটা আমাদের কোন অঞ্চল এটা, এই পেঁয়াজটা? ধারাবাড়িসা। তো বিঘাতে কয় মন হয়েছে ভাই এবার? 70 মন। অনেকেই বলছে এবার বীজটা, মানে যে পেঁয়াজের বীজটা, এটা খারাপ ছিল। মানে ভালো হলে অনেকই হয় না? খরচ কেমন হয়েছে ভাই? 1 লক্ষর মতন হয়েছে লিস্ট দিয়ে, এগুলা দিয়ে। ও আচ্ছা। এটা কি দাম বলছে বেটা? এটা কি ফুলকার পেঁয়াজ না? এটা কি শুকায় গেছে না আরো শুকাবে না? এইভাবে থাকে আর সব শুকায় গেছে। কত বলছে এটা? এখনো দাম বলে নাই না? প্রিয় দর্শক, 20,000 টাকার পেঁয়াজ বিছন 20,000 টাকা লাগে স্যার। এখন 2,000 টাকা 2,500 টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে। এটাও তো কিং না? এটা কত বলছে? হ্যাঁ, বুঝতেই পারতেছি। এটা আমাদের অঞ্চলে হয় না এগুলা। এই মাত্র আসলেন না? তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মাত্র কিছু আসছে। আসসালামু আলাইকুম। কি দাম বলছে পেঁয়াজ আজকে? 800,000। দাম কম না বেশি মনে হচ্ছে? কাবা দাম তো কমই মনে হচ্ছে না? আসসালামু আলাইকুম। কি দাম বলতে ভাই আজকে? 1000 টাকা বলছে। এটা কাঁচা থাকার কারণে নাকি?
2200 টাকাও দেখলাম, তা আপনি এটা 1000 বলতে কেন? এই জন্য বলতেছি 1600 বেছিল না, 1700 টাকা। এই কোয়ালিটি ভালো। ও আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পেঁয়াজটা তো দেখতে অনেক সুন্দর, সেরা পেঁয়াজ। কত বলছে সেরা? 1900 টাকা দাম বলতেছে। আমরা ওখানে একটা দেখলাম 2200 টাকাও বলতেছে। এই কোয়ালিটি পেঁয়াজ এবং এই ধরনের কোয়ালিটি। এই মাত্র আসছেন প্রিয় দর্শক, এর উপর পেঁয়াজ হয় না, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমদানি কম হওয়ার কারণে কি বাজার বাড়ছে না, নাকি আমদানি না হওয়ার কারণে? না, আমি বাজারে টানতাম। বাজারই টানটান না। আর সর্বোচ্চ 2200 না 2300? না, এখন এই থেকে পেঁয়াজ 2000 এর বেশি পিছা হবে না, 2100। তাই না? 2200 তো করছে, দেখলাম একটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই, এই ভাঙড়ি পেঁয়াজ কত করে নিলেন ভাই? সোহেল ভাই আজকে ভাই 900 টাকা বলছিলাম, তো দেখতে পাচ্ছি মালটা অনেক পোতা। পোষা না? চেঞ্জ করবো। চেঞ্জ করবেন না ঘুরত দিয়ে দেবেন? কোনটা ঘুরত দিয়ে দেবেন? একদম জানুন ভাই 700। তো সোহেল ভাই যদি একটু বাজার সম্পর্কে একটু বলতেন আর খুশি আসলে হতাম। আজকের বাজারটা এলোমেলো বাজার, আমদানি কম তো। মানে আমদানি কমে না এলোমেলো? হ্যাঁ, মানে কম আশা। আসলে আছে জানুন ভাই, আমি যেটা দেখছি 1700 টাকা পর্যন্ত আমি বাজার দেখছি। তাছাড়া অন্যান্য জায়গায় আমদানি আছে, আমাদের এখানে আমদানি কম, যে কারণে এখানে দামটা একটু বেশি। 2200 পর্যন্ত দেখলাম আজকের বাজার। হ্যাঁ, ওটাই। অন্যান্য জায়গার কি অবস্থা তাই বলেন? অন্যান্য জায়গায় কালকে যেটা ফোন দিয়েছিলাম, সব জায়গাতে বাজার একটু ডাউন। পেঁয়াজের বাজার ডাউন, কিন্তু রসুনের বাজার যথেষ্ট হাই। অন্যান্য রসুনের বাজার হাই, হ্যাঁ, কিন্তু আমাদের অঞ্চল বা যেই বাজারগুলো সেইভাবে তো রসুনের দামটা দেখতে পাচ্ছি না আমরা। আসলে মেইন বিষয় হচ্ছে কি, এটা সিন্ডিকেটটা তৈরি হয়েছে, যারা চাচ্ছে যে আমাদের কৃষকের একটু ক্ষতিগ্রস্ত হোক। অরিজিনালি অন্যান্য জায়গায় যেভাবে দাম দেখতে পাচ্ছে, যেমন গতকালকে পাবনা বাজারটা শুনেছি আমি, ওখানে বাজার 3500 টাকা নিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখানে সেটা নিচ্ছে না। আর কিছু কিছু ব্যক্তি আমাদের ব্যবসায়ীর কাছে ফোন দিয়ে বলছে ওখানে দাম কম, অন্যান্য জায়গায় এই সেই নানান কথাবার্তা। তো আমি অনুরোধ করবো যে তারা যেন ওই সিলে কান লিয়ে গেছে, সিলের বিষয়ে যেন না দৌড়ায়। আমাদের ব্যবসায়ীরা অত্যন্ত সৎ, যারা আমাদের গুরুদাসপুর বা কাছিকাটা বা নয়াবাদের ব্যবসায়ী আছে, এরা অত্যন্ত সৎভাবে মানে সবার সাথে একটা আন্তরিকতার সাথে কাজ করে। আপনারা ওই গুজবের গান দেবেন না। খুব সুন্দর, ভালো লাগলো ভাই সোহেল ভাই, আপনি অনেক হলে খুঁজছি। তো গাছ কয় মন কিনছে এখন পর্যন্ত মাল কিনে নেই, যেহেতু বাজারে এলাম। ও, এই জন্য কিনেন নাই? না। এই মালগুলো ভাই আপনি কোন বাজারে বিক্রি করেন? এখানে পার্শ্ববর্তী আমি নাসিম শেখের, আমার জামাই নাসিম শেখের ঘরের সামনে বিক্রি করি। ও, এখান থেকে কিনে যায় ওখানে গেলে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এছাড়া আমি নাটিয়াপাড়া, গোবিন্দাসী এবং করটিয়া হাটে ইনশাল্লাহ নিয়মিত যাতায়াত করি। নিয়মিত? এর কোন কোন বার হাট লাগে ওগুলা? ওগুলা হচ্ছে গোবিন্দাসী হাট রবিবার এবং বুধবার, করটিয়া হাট বৃহস্পতিবার, এবং আপনার হচ্ছে মির্জাপুর হাটটা শুক্রবারে। খুব ভালো লাগে ওখানে বিক্রি করতে। তাই না? এখানে আপনার কাছাকাছি থেকে ভাড়া কত টাকা নেয়? চাষ করতে আমার বাড়ি আসলে অরিজিনালি হাঁসমারি, তো এখান থেকে এই চাষ করে ভাড়া নেওয়া হচ্ছে 20 টাকা। না, ওই 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 সব বাজারে তাতে কয় টাকা ভাড়া লাগে? 10 টাকা, 15 টাকা। ওই আপনার বাড়িতে 10 টাকা ভাড়া লাগে মাত্র? ওটা কি পেঁয়াজের বাজারই বিখ্যাত? না না, আমি আসলে সপ্তাহে 2 দিন পেঁয়াজের ব্যবসা করি, শনিবার এবং মঙ্গলবার। অন্যান্য দিন রসুন ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট পেঁয়াজের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি। সুবহানাল্লাহ।